তো কেন করেছিলে এরকম? হ্যাঁ, এরকম কেন করেছিলে? ফাঁসানো হয়েছে। পুলিশ তো বলছে তোমাকে হাতে নাতে পেয়েছে। তোমার বাড়ি থেকে উদ্ধার হয়েছে? বাড়িতে পেয়েছি। হ্যাঁ, তাহলে বাড়িতে কি করে এলো? এটাই তো বলতে পারছি না কি করে এলো। তুমি বাড়িতে ছিলে না? বাইরে গেছিলে? তুমি তো দাঁড়িয়েছিলে গামছা পরে বলছো। হ্যাঁ, 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দ্রুত বিচার হলো চুঁচুড়ার পক্সো আদালতে। ঘটনায় অভিযোগ হওয়ার 52 দিনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। এই মামলায় সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, গত 24শে নভেম্বর হুগলির গুড়াপ থানা এলাকায় 5 বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী প্রৌঢ় অশোক সিং। মেয়ে মাংস খেতে চেয়েছিল, তাই তার বাবা বাজার থেকে মাংস কিনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণ তাকে খুঁজে পাওয়া যায়নি। পাড়া প্রতিবেশী খুঁজতে শুরু করে। অভিযুক্তের বাড়িতে ঢুকে শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধনিয়াখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে মারধর করা হয়। পুলিশ গিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। আহত থাকায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনাস্থল ঘিরে পুলিশ পিকেট বসানো হয়। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। দ্রুত এবং সঠিক তদন্ত করার জন্য 5 সদস্যের সিট গঠন করতে নির্দেশ দেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। সিটের নেতৃত্বে থাকেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি। মামলার 9 ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। 11 তারিখ চার্জ গঠন করা হয়, তারপর সাক্ষ্য প্রমাণ শুরু হয়। 11 তারিখ চার্জ গঠন করা হয়, তারপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট 27 জনের সাক্ষ্য নেওয়া হয়। আজ সেই মামলায় রায়দান করেন চুঁচুড়া পক্সো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আগামী 17 জানুয়ারি হবে চূড়ান্ত রায় এবং সাজা ঘোষণা। সরকারি আইনজীবী বলেন, নতুন যে বিএনএস আইন এসেছে তাতে এত দ্রুত বিচার পর্ব শেষ হওয়া একটা দৃষ্টান্ত। বিচার পর্ব শুরু হওয়ার পর বড়দিনের সময় 7 দিন ছুটি ছিল, না হলে আরও আগে নিষ্পত্তি হতো মামলার। এটা সম্ভব হয়েছে পুলিশের সঠিক তদন্তের ফলে। গুড়াপের ওই পক্সো কেসটা আজকে দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত, কি বলবেন? হ্যাঁ, এই কেসটা আপনাদের বলে রাখি যে 24/11/2024 তারিখে সন্ধ্যেবেলা গুড়াপ থানার অফিসার ইনচার্জ তিনি একটা খবর পান যে ওই তার থানার অন্তর্গত একটা গ্রামে একটা মেয়ের ওপরে একটা অত্যাচার করা হয়েছে এবং তার অবস্থা ভালো না এবং সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ। এই খবরটা পেয়ে সে যথারীতি সঙ্গে সঙ্গে সেখানটা উপস্থিত হয় এবং তারপরে মেয়েটাকে নিয়ে তার বাবা হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পরে মেয়েটাকে দেখা যায় যে সে মৃত অবস্থায় এসছে। সঙ্গে সঙ্গে একটা এফআইআর হয় এবং এফআইআর হওয়ার পরে সেই 24 তারিখ রাত্রেই যথোপযুক্ত সেকশনে পক্সো আইন এবং অন্যান্য বিএনএস এর অন্যান্য আইনে যথাযথ সেকশনে মামলা শুরু হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেদিনটা 24 তারিখটা বুঝতে পারছেন রাত হয়ে গেছে। 24 তারিখে যদিও ইনভেস্টিগেশনটা শুরু হলো, কিন্তু প্রকৃতপক্ষে ইনভেস্টিগেশন শুরু হয় 25 তারিখ থেকে এবং এই কেসটা তদন্তভার গ্রহণ করা হয়। তদন্তভার দেওয়া হয় সিআই সার্কুলের যে আইসি, কিন্তু সেটা বড় কথা না। সেই তদন্তটার জন্য এসপি সাহেব শ্রী কামনাশিস সেন সাহেব তিনি একটা সিট গঠন করেন এবং তার লিডারশিপে এবং সুপারভিশনে ছিলেন অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি ডিএনটি বক্সি সাহেব এবং তারা সবাই মিলে একটা সুন্দর তদন্ত করেছে এবং আমি এতদিন ধরে এত মামলা করেছি, আপনারা জানেন পুলিশের এত নিশ্চিত তদন্ত এবং এত দ্রুত তদন্ত আমি এই প্রথম পেয়েছি। এবং আপনাদের আরও জানিয়ে রাখি যে বিএনএস অ্যাক্টে আজকে আপনারা বুঝতে পারছেন যে 24/11 ঘটনা পুলিশ চার্জশিট দিয়ে দিল। 7 তারিখে চার্জশিট তৈরি করলো, 9 তারিখে, কারণ রোববার দিন ছুটি ছিল, তারপরের দিন পক্সকোট বন্ধ, 9 তারিখে সেই চার্জশিট করে জমা পড়লো। 11 তারিখে সেটার কপি দেওয়া হলো আসামির কাছে এবং সেদিনকেই আমি চার্জ ফ্রেম করলাম ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে এবং তারপরে ডিফেন্সের থেকে 7 দিন টাইম চেয়েছিল, যেটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ অত বড় কেস ডিফেন্সকে তৈরি করতে হবে। ডিফেন্সের সেই 7 দিন টাইমটা কোর্ট মঞ্জুর করেছিলেন। তারপরেই শুরু হয়ে গেল আমাদের ট্রায়াল এবং আপনারা ভাবতে পারবেন না যে 24 তারিখের মধ্যে আমি ইনক্লুডিং আয়ন সমস্ত সাক্ষী কমপ্লিট করেছিলাম। কতজন সাক্ষী? এখানে মোট আমরা সাক্ষী দিয়েছি হলো 27 জনকে সাক্ষী দিয়েছি। 27 পরে বলে এনিওয়ে 27 জন সাক্ষী আমরা দিয়েছি মোট এবং তারপরে আপনারা বুঝতে পারছেন তারপরে বড়দিনে বন্ধ পড়ে গেল, সেই 7 দিনটা চলে গেল এবং তৎসত্ত্বেও এটাই বোধহয় যতদূর আমার মনে পড়ছে এই নতুন যে আইনটা হয়েছে বিএনএসএ,
তাতে এটাই ভারতবর্ষের দ্রুততম বিচার পর্ব শেষ হবে। আমাদের যে মহামান্য আদালত পক্সো কোর্টের চন্দ্রপ্রভাত চক্রবর্তী, তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে এই মামলাটা গোপনভাবে খুব তাড়াতাড়ি বিচার পর্ব শেষ করেছেন। আজকে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী 17 তারিখে তার সাজা করতে হবে। আপনারা কি চাইবেন, কি সাজা চাইবেন? দেখুন, যা কেসটা হয়েছে, যেভাবে মেয়েটাকে রেপ করে মার্ডার করা হয়েছে, তার সায়েন্টিফিক এবং মেডিকেল এফএসএল সমস্ত এবং প্রকৃত অর্থে প্রত্যেকটা সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী এ কেসে আমি তো চাইব মৃত্যুদণ্ড। দেখুন, বিচারক সাজাটা দেবেন বিচারক, সেটা পুরোটাই তার ব্যাপার, ওর আমি কিছু বলতে পারি না। তবে আমার যেটা বক্তব্য যে এই কেসের আমি সর্বাঙ্গভাবে প্রমাণ করতে পেরেছি, সুতরাং মৃত্যুদণ্ড হবে যথাযথ সাজা। এবং আমি আপনাদের জানিয়ে রাখি যে এত দ্রুততার সঙ্গে এই মামলাটা করতে পারার জন্য আমি নিজেও খুব আনন্দিত। আমি আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী এবং মহামান্য আইনমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তারা আমার পরে আস্থা রাখতে পেরেছিলেন এবং তাদের সেই আস্থাটা তারা যে রেখেছিলেন সেটা আমি পূরণ করতে পেরেছি বলে আমি ভীষণ আনন্দিত। এটাই আমার বক্তব্য। এই ধরনের কেসে যেভাবে দ্রুত তদন্ত শেষ করে নজিরবিহীনভাবে একটা রায় সমাজের কাছে একটা বার্তা যাবে। বিরাট বার্তা, বিশাল বার্তা সমাজের কাছে বার্তা যাবে না। আপনি চিন্তা করতে পারেন কি অমানসিক পরিশ্রম পুলিশ এটা চেষ্টা করেছে। আপনি ভাবুন, 24 তারিখ রাত্রের ঘটনা, ইনভেস্টিং করার সময় পাচ্ছে কবে? 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে 7 তারিখের মধ্যে ইনভেস্টিং কমপ্লিট এবং 9 তারিখে চার্জশিট দেওয়া হলো। তারপরে সঙ্গে সঙ্গে 2 দিন সময় দেওয়া হলো, আসামিকে দেওয়া হলো, তার প্রভিসার করা হলো, ট্রায়াল শুরু হলো, 7 দিন টাইম চলে গেল, ডিফেন্স চেয়েছিল এবং 7 দিন চলে গেল কিসে না আমার বড়দিনের বন্ধ। তাহলে এই 7-7 14 দিন যদি বাদ দেন তাহলে ভাবতে পারেন কত দ্রুততার সঙ্গে এই মামলাটা করা হয়েছে। আয়েশা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।